রাজশাহীতে ট্রেনের ভেতরে বরযাত্রীদের ওপরে হামলা করেছেন একদল ছাত্র। জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের একজনের হাত ভেঙে দিয়েছেন তারা। ভুক্তভোগী ব্যক্তিদের টাকা পয়সা লুট করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল 8:30 জেলার আরানি স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন ওই বরযাত্রীরা। তারা গোদাগাড়ী উপজেলার কাকুনহাটে যাচ্ছিলেন। রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে দেন আনসার সদস্যরা। আটক ছাত্র নগরের আসাম কলোনি বউবাজার এলাকার বাসিন্দা। সে নগরের ইউসেফ স্কুলে পড়ে। তার সঙ্গে হামলায় মনির, মাইনুল নামের 2 বড় ভাই সহ কিশোর বয়সী আরো কয়েকজন ছাত্র ছিল বলে সে জানিয়েছে। মনির ও মাইনুল ছাড়া সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আহত বরযাত্রী আরিফুল ইসলামের বাড়ি জেলার বাঘা উপজেলার আরানি নুরুনগড় গ্রামে। বাঁচার জন্য তিনি রাজশাহী স্টেশনে নেমে দৌড় দিয়েছিলেন। তাকে জিআই পাইপ ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। পিঠে স্ট্যাম্পের দাগ বসে গেছে। ট্রেনের ভেতরে ডিটল সরকার নামে আরেকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি ওই ট্রেনেই কাকুনহাট চলে গেছেন। সকাল 9:30টার দিকে রাজশাহী রেল স্টেশনে গিয়ে দেখা যায় ভাঙা হাত নিয়ে আরিফুল কাতরাচ্ছেন। সঙ্গে থাকা বরযাত্রী নিশান আলী স্টেশনের একটি দোকানের রেফ্রিজারেটর থেকে বরফ এনে লাগাচ্ছেন। আরিফুল ইসলাম এক সংবাদ মাধ্যমকে বলেন, তারা আরানি থেকে 30 জন বরযাত্রী ট্রেনে উঠেছিলেন। ট্রেনে ওঠার পর ওই দলের সঙ্গে দেখা হয়। তারা কার সঙ্গে যেন ঝামেলা করছিলেন। এক পর্যায়ে তার মাথায় একটা গোতা লাগলে তার সঙ্গে লোকজন তাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নেন। এরপর তারা তাদের মারধর শুরু করেন। এ সময় ডিটল সরকারকে বেড়ে 8,000 টাকা ও মুঠোফোন কেড়ে নেন। তিনি বলেন, বিপদ দেখে কৌশলে সর্দা স্টেশনে নেমে বরসহ 3 জন সড়ক পথে কাকুনহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজশাহী স্টেশনে নেমে তিনি দৌড়ে একজন আনসার সদস্যকে জড়িয়ে ধরে বলেন, আমাকে বাঁচান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পত্রিকার হকার কাজল। তিনি বলেন, তারা মারছে আর বলছে এই বড় ভাইদের ডাক দে। আরেকজন প্রত্যক্ষদর্শী রাজশাহী প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের দপ্তর ও প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ সাকিক বলেন, তিনি দেখেছেন আরিফুল ট্রেন থেকে নেমে দৌড়াচ্ছেন। তার পেছনে নিশানকে মারতে মারতে আসছেন এক হামলাকারী। স্থানীয় লোকজন ঘিরে ধরলে তারা পালিয়ে যান। যাওয়ার সময় জিআই পাইপটি ফেলে যান। মারার কারণে স্ট্যাম্পটি ভেঙে 2 টুকরা হয়ে যায়। পুলিশ এগুলো জব্দ করেছে।